গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ তো রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দেখতে চায়। সেই জায়গা থেকে আপনাদের দলের মধ্যে কি সংস্কার এসেছে? আপনাদের দলে যারা ফান্ড দিচ্ছে, আপনারা বলছেন যে আপনাদের দলে অনেক ব্যবসায়ী আছে। আম সেই আমরা এর আগে এই বিষয়ে আমরা অনেককেই বলতে শুনেছি। সমাজের অনেক বুদ্ধিজীবী বলেছেন, সিভিল সোসাইটি মেম্বার্স বলেছেন যে ব্যবসায়ীরা চাঁদা দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অনেক অনৈতিক ব্যবসায়িক সুবিধা একসময় নিয়ে থাকেন। তো আপনারা কি একটু স্পষ্ট করবে, নতুন কি আপনারা দেবেন আমাদের? না, দেখুন, একটা জিনিস হচ্ছে কি, যে বিগত সংসদে আপনার শতকরা 67 ভাগ আপনার সাংসদ ব্যবসায়ী ছিল। আপনার ব্যবসায়ী হতে পারেন, ব্যবসায়ীরা যদি রাজনীতি করেন, তারা যদি আপনার মাঠ থেকে উঠে আসেন, তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে যদি তাদের সম্পৃক্ততা থাকে, সেটা খুব ভালো রাজনীতির জন্য। আমি তো মনে করি যে, কারণ ব্যবসায়ী নিজেরটা মনে করেন যে নিজেই চালাতে পারবেন, তার কর্মীদেরকে বা মনে করেন যে জনগণের সেবা করার জন্য তার একটু বেটার ফুটিং থাকে তার। কিন্তু মুশকিলটা হয় কি, যখন আপনার ব্যবসায়ীরা ব্যবসা পাশাপাশি রাজনীতিতে আসেন, যে নিজের ব্যবসাকেও তার আপনার রক্ষা করতে পারেন, এট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে সরকার থেকেও আপনার ফায়দা বা সুযোগ সুবিধা নেয়ার একটা সুযোগ মানে রেখে দেন ওনারা। কিন্তু আমি একটা জিনিস বুঝি, যে অনেক ব্যবসায়ী আছেন, তারা রাজনীতির সঙ্গে মোটেও সম্পৃক্ত না, কিন্তু সরকারের সঙ্গে ঠিকই দেখা গেছে তাদের একটা সদ্ভাব, কিংবা আপনার যে কি বলে এটাকে, আপনি ব্যবসা করলেন, আপনি সংসদ সদস্য বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেন না, কিন্তু দেখা গেছে যেমন এই যে ইলেকট্রনিক্স মিডিয়া গুলো বলেন, প্রিন্ট মিডিয়া গুলো বলেন, এখানে মোটামুটি ভাবে বড় বড় ব্যবসায়ী কিন্তু প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক। তার মানেটা কি, তারা সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করতে পারেন। আপনার এই যে গণমাধ্যম, গণমাধ্যমকে ওনারা ওনাদের মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার করেন। এই যে একটা প্রবণতা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার কর্তার ইচ্ছায় কর্ম সম্পাদন হয়, এখন হয়ে গেছে এটা। তাহলে এখানেও মনে করেন যে সংস্কার দরকার। আমি সেক্ষেত্রে মনে করি যে গণমাধ্যমকে মুক্তভাবে কাজ করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিক যেন তার ফ্রিলি তার কলামটা লিখতে পারেন। সংবাদের অবাধ প্রবাহ যেন থাকে। সরকারের গোয়েন্দা সংস্থা যেন আপনার সেন্সর না করেন। আপনার রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের স্বার্থহানি হয়, এর বাইরে অন্য যে কোনো কিছু আমি মনে করি যে জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, সেটাই আপনার মনে করেন যে আসা উচিত, হওয়া উচিত। আপনি ব্যবসায়ী হলেই রাজনীতি করতে পারবেন না, যে সেটা যেমন মানি না, কিন্তু রাজনীতির সঙ্গে কোনো কালেই আপনার সম্পর্ক ছিল না, তারাই এসে মনে করেন যে মনোনয়ন নেবেন, এটা কোনো মতেই আমি সমর্থন করি না। এটাতে হবে কি, রাজনীতিতে গুণগত পরিবর্তনটা হবে না। সো আমরা এটার বিরুদ্ধে বা আমরা এটার পক্ষে সোচ্চার হয়ে, আমরা এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা কথা বলেছি। আমাদের দলও সে ধরনের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ রাজনৈতিক সংস্কার নিজের দলের মধ্যেও সংস্কার হবে। আমাদের দলেও কিন্তু অনেক ব্যবসায়ী আছেন। ব্যবসায়ী আছেন বলতে কি, কিছু বিষয়ে রাজনীতিবিদ। কিছু বিষয়ে ঘটে আপনার, রাজনীতি করেও ব্যবসায়ী হয়ে যান, বড় ব্যবসায়ী বনে যান, এটাও কিন্তু ঘটে আসছে। তো আমরা আশা না, করি যে সেই হুম, পরিবর্তনগুলোর জন্য না, না, আমি আপনারা সেটা চাই না। আমি একটা কথা বলি, রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ, রাজনীতি কারো পেশা হতে পারে না। রাজনীতি কারো পেশা হতে পারে না। ব্যবসা, চাকুরি, উকিল, ডাক্তার, জি, এটা কারো পেশা আমাদের হতে পারে না। আমাদের শেষ রাজনীতিটা করতে কারো হবে, আমাদের সময় একেবারেই পেশা শেষ হতে হয়ে পারে না। যাচ্ছে। শেষ করতে হবে। আমি মনে করি যে রাজনীতি করে যে ব্যবসা করা যাবে না। আমি আপনাকে কথা বলি, রাজনীতি করে ব্যবসায়ী হওয়া যাবে না, আমি এই কথাটা মানব না। কিন্তু দেখেন, রাজনীতি করে যখন স্কুলে রাজনীতি, একজন রাজনীতিবিদ করে যখন তিনি সেই রাজনীতির পাওয়ারটাকে ব্যবহার করে ব্যবসা হুম, করছেন, সেটা তো নিশ্চয়ই কাম্য না। এবং সেই ওটাই আমি বলছি যে আপনি ফুলে ফেঁপে উঠবেন। তার মানে আপনি অপব্যবহার করেছেন।